আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা, তারপরে বসে যায়, আযকুরুল্লাহ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক, কি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তা বুঝলাম না, কি বলবো, দু একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলতে থাকেন, সংখ্যা নাই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব, কি বলবো এত, কিছুই যদি না পারেন তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুঝতে পারলেন না মনে হয়। এটা তো ছোট, এটাই খালি বলবো। পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন। যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝা গেল না মনে হয়। হাত্তা তাতুল শামস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সলা রাকাতান, এখন 2 রাকাত সালাত আদায় করলো। কানাতুল হাজরুন কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাতও হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতেই বসে বসে পড়েন, সালাত পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবিহ তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন। একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত সালাত, এত নেকি। চলেন যাই এবার চাস্তের সালাত। বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন, ও তো বুঝতেও পারবে না, বুঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। সুম্মাক্তাসালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি বলেন, লাম আরাকাত আখাফা মিনহা গায়রা নহিতিম রুকু সুজদা, আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সালাত আদায় করতে দেখিনি। তাড়াহুড়া করে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাস্তের সালাত হলো 8 রাকাত, তাড়াহুড়া করবেন না। চাস্তের সালাত 2 রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে। কালাত আরবা রাকাত, তিনি বললেন 4 রাকাত। এজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান যখন সকাল করে, প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি রাকাতাই যোহা ইয়ারকাউহুমা ওয়া ইয়াজি মিন জালিকা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম। সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছেন, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, অনেকক্ষণ যাবত ধরতে পারিনি, অবশ্য এক খেয়ালে আছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, একবারে এক খেয়ালে। পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে। 1 2 সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। 3 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 4 লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। 5 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 6 ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। 7 মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না। আমি বললাম তাহলে আবার বলছি, আপনি ধরেন তো দেখি হয় কি না। অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে, তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস। এখন আপনি দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম। তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে 3 কাঠা জমির ব্যবস্থা করে দাও। 1 মাসের মধ্যে করে দিতে হবে, 6 মাসের মধ্যে করে দিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বুঝা গেল না মনে হয়? প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরূদ শরীফ, তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এইভাবে? জি, হাত তুলে করবেন, একাই, কেউ নাই যখন তখন। কেউ থাকলে খালি কেমন কেমন লাগবে, কান্নাকাটি করতে পারবেন না। আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে, যেন চোখের পানি ঝরে, আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে। নয়, ওকে তো বুঝাতে হবে, ও তো সৃষ্টিকর্তা সত্তা, তা আপনার অন্তর বুঝে, ফাঁকিবাজি দোয়া বুঝে না। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো এইটা দোয়া কি আল্লাহ বুঝেন না? ওই 20 রাকাত তারাবি 10 রাকাতের পরে বলছে আরো 10 রাকাত আছে, তো এরকম ইবাদত কি আল্লাহ বুঝেন না? ধীর স্থির ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প ইবাদত করেন, আল্লাহ খুশি হবেন। অল্প। আপনাকে আমি 2 রাকাত দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি, 2 রাকাত। 2 রাকাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, রাতে যদি 10টা কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা
ওদের একটা তালিকা আছে, নবী রাসূলগণের ওদের একটা তালিকা আছে। লোকমান হাকিম আছে, আবু বকর সিদ্দিক আছেন রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা, ওদের একটা তালিকা আছে। আপনার নামটা সে তালিকায় দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি 100 আয়াত পড়েন অনেক নেকি পেলেন, আর যদি আপনি 1000 আয়াত পড়েন তাহলে প্রচুর নেকি, প্রচুর। 2 রাকাত পড়েন 10 আয়াত দিয়ে, তাহলে আপনার তালিকাতে নামটা আসবে। তাহাজ্জুদ ধরেন 4 রাকাত শুরু করেন, না 6 রাকাত করেন, না 8 রাকাত হলো নিয়মিত তাহাজ্জুদ। আপনি চালু করেন তো, বিশ্বাস করেন বিচারের মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না। রাতের সালাত ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না। জি বলছিলাম চাস্তের সালাত আরো একটু স্পষ্ট করি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু সিত্তু মিয়া মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের গায়ে 360টি জোড় আছে। জোড়া বুঝেন কি? কি পোর, জয়েন্ট আছে। আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে? 360টি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে তিনি বলছেন, আলাইহি আইয়াতাসাদ্দাকা মিন কুল্লি মাফসালিন সাদাকা, প্রত্যেক মানুষের জন্য জরুরি, প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে, জরুরি তার জন্য। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, মাইতু কি নবী আল্লাহ, কে পারবে এটা? মানুষ কি আর সব জয়েন্টের বিনিময়ে দান করতে পারে? কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আন-নুখাতু মিনাল মসজিদে ইমাতাহা, কেউ যদি মসজিদ সাফ করতে পারে, মসজিদে শিকান পড়ে আছে, কিছু মহিলা পড়ে আছে, ও যদি সাফ করে দিতে পারে, তাহলে 360টি জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপরে এই সব মসজিদের এই যে সব নিল, তাহলে জি হ্যাঁ তাই তো। আপনি মনে করছেন কি আপনি খালি ধমকে দিন কাটালেন, 10টা টাকা দিয়ে খালি ধমকান, কি যে করেন। 10টা টাকা দিয়ে খালি ইমাম মুয়াজ্জিনকে ধমকান, তাই না? আরো বেশি টাকা দিতে হবে, আরো সম্মান করতে হবে ওদেরকে, আরো মূল্যায়ন করতে হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার ইবাদতের সহযোগিতা করে, ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে, সালাতে আপনাকে ডাকে, প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয়। এদেশের ইমাম মুয়াজ্জিন অনেকখানি খাদেমের মতো। ওই লোকটা কি কম দুঃখে বলছে যে আমরা কি মানুষই মনে করে না? আমি অবশ্য যারা কর্মচারী তাদেরকে খুব বলি, তা আমি বলি, দেখো এইখানে আছো, কাজ রেডি করে রাখো, আমি খুশি থাকবো। কাজ যদি রেডি নাই, বসে আছো, তাহলে আমি কি বলবো বলো? মসজিদে ঢোকে যখন সিজদাতে যাই, তখন দেখি ময়লা লেগে আছে, এই খাদেমকে ডাকাও তো, 2-3 জন খাদেম, এই কি ব্যাপার, মসজিদ পরিষ্কার করনি? দেখো, যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো, আর যদি না পারো তাহলে দেখো যা অন্য মানুষ নিয়ে আসতে হবে এখানে। এটা একবারে সুন্দর করে ঝকঝক করে রাখতে হবে। তো বলছেন যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেয়। আরে আল্লাহ সমান, ওরা ময়লা করার জন্য আর তুমি পরিষ্কারের জন্য। ছেলে আছে তাই তো ময়লা করছে, ছেলেরা তো মসজিদে আছে, 2-1টা ছেলে, 2000 ছেলে প্রায়। নুরানি বিভাগই আছে প্রায় 450-500। ওই একবার ঢুকলে ময়লা কাদা কত কি করেছে তার কোনো ঠিক নাই। আর ছোট তো বলতে বলতে যা বলেছেন একটু পরে সেটাই করছে, যেটা নিষেধ করেছেন একটু পরে সেটাই করছে। তো সম্মানিত দিনী ভাই বোন, এইবার সাহাবীগণ বলছেন যে যদি এটা না পারে তাহলে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইমাতাতুল আজা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে, ও এতগুলি জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। চিরদিনের জন্য হরতাল হারাম, মনে রাখবেন, চিরদিনের জন্য হরতাল হারাম। কোন মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন আপনাদের এলাকায়, কথার কথা, তো আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না। রাস্তার সাথে কোনো আপোষ নেই।
যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা ভেঙে ডবল করতে হবে, বাড়ির সামনে পড়লে ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, ওটা আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবে? আপনি সরাবেন। দেরি করছেন কেন? আপনি সরাবেন। বলতে দেরি করছেন কেন? ও চেয়ারম্যান সরাই সেই জন্য দেরি করছেন। আপনি সরাবেন। আপনার বাড়ির সামনে একটা গর্ত হয়ে গেছে, ছোটখাটো কয়েকখান 10-15-20 খান ইট ওখানে ভেঙে দিলে ওই জায়গাটা কি হয়ে যাবে? অল্প সময়ের জন্য ঠিক হয়ে যাবে না, আপনি করে দিন। এটা বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। আমি বলিনি এসব কথা, এসব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। এবার চলেন শেষে চলে এসেছি এই অংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8 রাকাত চাস্তের সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 2 রাকাত সালাত আদায় করলে চাস্তের এত এত নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মনে থাকবে না মনে হয়? চাস্তের সালাত কখন? 7:30, 8টা, 8:30, 9টা? না না না, 9টার পরে তো অনেক দেরি হয়ে গেল। জি 7:30, 8টা, 8:30 এরকম সময় চাস্তের সালাত। আর যেটা একটু আগে বললাম ওটা কখন? ওটা ইশরাক, ইশরাকের সালাত, একদম সূর্য ওঠার সাথে সাথে। এখন চলেন সালাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কতগুলি লোককে দেখলাম সালাত আদায় করছে, সালাতুজ জোহা, চাস্তের সালাত। আমি তখন বললাম যে as-salatu afzal min ghairi সা, মিন গাইরি হাযিহি সা। সালাত উত্তম হবে এর চেয়ে অন্য টাইমে পড়লে। এরা চাস্তের সালাত আদায় করছে, এর চেয়ে অন্য টাইমে একটা সালাত আছে, সেইটা যদি পড়ে তাহলে বেশি নেকি হবে। সুম্মা কালা, তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল। সালাতুল আওয়াবিন পড়তে হয় যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, রোদ্রে বালু গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে, এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না। বলেন তো দেখি কয়টা হতে পারে? 11:30, 11টা এরকম সময় হবে যখন বালু গরম হয়ে গেছে। এটা সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা বলেছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করিও বুবু, এটা সালাতুল আওয়াবিন। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মকে বুবু পাগল পেয়েছে, ধর্ম কিছুই না। মাগরিবের পরে 2 রাকাতের বেশি সালাত আদায় করলে রাসূলকে অপমান করা হবে। সালাতুল আওয়াবিন মাগরিবের টাইমে নেই। সালাতুল আওয়াবিন রয়েছে 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত। চাস্তের সালাত আদায় করে যত নেকি হবে তার চেয়ে বেশি হবে। ধারাবাহিকভাবে এইভাবে আসছে। এবার সালাতুল হাজা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কিন্তু আপনি মনে করতে পারবেন না যে কখন শেষ হয়ে গেল। ইতিমধ্যে অজু করে 2 রাকাত সালাত শেষ হয়ে গেছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত শেষ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটা আপনার ছুটে গেছে, সেটা কি? আজান এবং একামতের মাঝে 2 রাকাত ছেড়ে সালাত, ওটা ছেড়ে এসেছেন। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, তুমি ঠিক বলেছ, আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে, সেটা ছেড়ে এসেছি। আমি ভাবছি কিরে এত তাড়াতাড়ি আগে গেলাম কেন। তারপরে হলো ইশরাকের সালাত, তারপরে হলো চাস্তের সালাত, তারপরে হলো সালাতুল আওয়াবিন। এবার ওইটা এখানে নিয়ে আসি, তারপরে আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। ওয়া কালা ফি সালিসাল মিন শা, তৃতীয়বারে বললেন যার ইচ্ছে আযান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে পারে। চলেন যে হাদিসটা বলেছি আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলাল, আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল, কি কারণে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামাইতু খাসখাসাতাকা, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কারণ কি বেলাল? তখন বেলাল, যখন আমি আজান দিই তখন 2 রাকাত সালাত আদায় করি। কি বুঝলেন বলেন তো দেখি? আজান এবং একামাতের মাঝে কি 2 রাকাত সালাত। এটা কিন্তু কম নয়, এটা দিয়ে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আগে আগে হাঁটছেন জান্নাতে। আজান হলে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। মাঝহাবি মসজিদে চলে গেল, পড়বেন, ও যাই বলুক, সুলিও হবে না, ফাঁসিও হবে না, গালি হতে পারে, ধাক্কা হতে পারে, ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। বেটা ফাজলামি করো, মাঝহাব না মানলে জান্নাত পাবা? জি জি। মাগরিবের আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত, এটা মাথায় রাখতে হবে। সম্ভবপর চেষ্টা চালাবেন, আল্লাহ রহম করো। এবার চলেন যাই সালাতুল হাজা। এটা খুব জটিল, প্রয়োজনীয় সালাত। দিনী বোন আপনারা যারা আছেন, চলে গেলেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গেলেন। আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, জেনায় লিপ্ত হয়েন না, স্বামীকে মেনে চলেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জাহান্নাম যতই ঘোষণা থাক, জান্নাত সহজ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, এসব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন, অত চিন্তার কি আছে? আল্লাহ নবী বলেছেন, গরম পানি আনতে, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো আমিও পারি, আপনিও পারেন। আপনি চিন্তা করছেন কেন? আপনাকে আমি যতই কষ্ট দিই, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে 1 মিনিট দেখবেন, যেই প্রয়োজনীয় সলাতুল হাজাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। সলাতুল হাজা প্রয়োজনীয় সলাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। আপনি এক খেয়ালে হন, কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? কতবার বলি তোমাকে, এই মেয়ে, এই কথা বলছো কেন? চুপ থাকো, কার সাথে কথা বলছো? তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে, আজকে একবারে চিরদিনের জন্য মুছে দাও। তোমার মোবাইলে যেন কোনোদিন আর ল্যাংটা মেয়ে না নাচে। এই ছেলে, তোমাকেও বলছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তোমার হাতে বড় মোবাইল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনাহু মান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনাহু আল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কালবে তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার মোবাইলের অপর নাম জেনা, তুমি খুব সাবধান থেকো। ওই মোবাইলই ব্যবহার করো না, মোবাইল জাদু। তুমি পেশাবখানায়, পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, তার মানে মোবাইল জাদু। রাত 2টার সময় এভাবে রেখেছে, আর কথা বলবে না, রেখে দিয়ে 1 মিনিটও হয়নি আবার মোবাইল হাতে করেছে। মোবাইল জাদু, ভয়াবহ জিনিস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে একটু কথা বলিনি, দেখছি আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এই যে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, হাজেহি খাদিজা, এই যে খাদিজা আতাতে লাইকা আপনার কাছে আসছে। শোনেন, মা হয় না, তার হাতে আছে একটা বাটি, ফিহে এদামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতে লাইকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে।
আপনি তাকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি আর একটা কথা বলবেন, অবাশ্যরাহা বিবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন লা সাকাবা লা তা, তার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট নেই। হাদিস বুখারী মুসলিম। আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম, কয় টাকা যে লাগবে, কোটি টাকা খরচ করলেন, আমায় জরুরি মনে করবেন। জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আপনার আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় মরণ একদিন আসবেই, সলাতের উপরে বই, হজের উপরে বই, পোশাকের উপরে বই, তাফসীর কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয় বই। আপনি আব্দুল্লাহর বই পড়েন, খুব স্বাদ লাগে আপনাকে মিন্নাতুল বারি পড়তে, হাদিস মানতে বাধ্য, সেটা পড়েন, আমি না করিনি, তবে আমাদের এগুলোও পড়বেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার কথা আসছে, তো এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি। আর একটু বলি, আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালাম, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন এক বিছানায়, এক খাটে, এক জায়গায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার প্রতি আল্লাহর রহমত হোক। আপনি দেখতে পান, আমরা তো দেখতে পাই না, ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, আল্লাহ রাসূল দেখতে পান, আমরা দেখতে পাই না, এক জায়গায় তিনজন। তো জিবরাইল সালাম দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি মনে করেন? মূল কথাটা এখানে বলি, তারপর আপনার কথাটা আবার বলছি, 1 মিনিট। আপনি বলতে পারেন, আমার দ্বীনি বোন, আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের পাশে যেতেন, তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় দিতে হবে অত প্রয়োজন মনে করতেন না, এমনিতে যেতেন। কয়দিন পরে তার বাপের কবর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘরে যেতেন, মনে করতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যেতেন। কয়দিন পরে কবর হলো উমারের, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমার লজ্জা হয় উমারের কবরকে লজ্জা করে। আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটরসাইকেলে, আপনি আমাকে কি বলতে চান? অনেকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? আপনি দিন রাত বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে। যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি আপনি কষ্ট পান, আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দেব না। আপনার স্বামীর উপর আমার বড় আক্ষেপ। আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি, এই চরিত্রের স্বামীকে আমি ঘৃণা করি। আপনি মনে করেন কি মনে করেন? ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার স্বামীর। আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে। 1 মিনিট শোনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে আসছিলেন, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী বলেন, এই সবাই এখানে থামো, রাত্রে এখানে থাকবো, সকালে বাড়িতে ঢুকবো। তো জাবের বলছেন, নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? বিকরানম সাইয়্যিব, কুমারী করেছো না তালাক প্রাপ্ত করেছো? বলছে তালাক প্রাপ্ত করেছি। আরে হাল্লা বিকরান, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বকা তুলায় বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহ রাসূল তো একটা বললেন, এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন।
আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। এক কারণ নাম্বার এক, তুয়ার দেব হন না, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। দুই, তুয়ারলে মোহন না, আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তিন, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। চার, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন আপনি, আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন? কষ্ট নেবেন না, কষ্ট নিয়ে কোনো আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখে কোনোদিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আনিনি। আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথঘাট সব বন্ধ করে দিতে চেয়েছি। অহংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপট দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হয় না, ফেরাউন ডুবে গেছে। টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। ফিরে আসেন, মরণ হবে এ কথাই ঠিক। সঙ্গ দোষে লহা ভাসে, চাঁপাইনবাবগঞ্জ বলে সঙ্গ দোষে লহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, সঙ্গ দোষে লহা ভাসে। মেয়ে কি খারাপ এমনি, আর মা খারাপ এই জন্য। ছেলে কি খারাপ এমনি, বাপ খারাপ এই জন্য। বাপ বেটি সব একসাথে টিভি দেখছে, ল্যাংটা মেয়ে ঝকঝক ঝকঝক করে চলে এলো, বিশাল টিভি, মা বসে আছে, বেটি বসে আছে, বাপ বসে আছে। পশু প্রাণী এরা না তো কারা? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? খুব সাবধান, নাক গলিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি, পুরাতন কথা আপনাকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাজেল হবে তিনটা কারণে, আমার উম্মতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে তিনটা কারণে। আমার উম্মত একবারে কুকুর সিরগাল হয়ে, পশু প্রাণী আপনার শোর বানর হয়ে যাবে তিনটা কারণে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। সেই দিন আর দূরে নেই যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে, শোর হয়ে উঠবে। আব্দুর রাজ্জাক সাহেব, বানর আর শোর হবে কেন? কুকুর সিরিয়াল হলে হয় না? সাপ ব্যাং হলে হয় না? না, কেন শোর হবে? এই জন্য পৃথিবীতে শোর একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, বিবেচনা জ্ঞান নেই। কুকুর, গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না, কেন? ওখানে গোবর ছিল। তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে, এই জ্ঞান শুকুরের নেই। মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে। সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে, বলেন এটা কোন হিতাহিত জ্ঞান আছে? এখানে কোন মানবতা আছে? এটা কি? এটা কি? বানর কেন হবে? অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরের মতো অনুকরণ করার মতো কোনো প্রাণী পৃথিবীতে নেই। ইহুদি খ্রিস্টান যখন, মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে, অবাক। এই ছেলেটার আপনি মাথাটা দেখেন, চতুর্দিকে এইভাবে চুল ছাড়াচ্ছে, উপরে এরকম বড় ছিল। এটা কি গো? ওটা কি? তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? কি বুঝাতে চাচ্ছ তুমি? এটা তোমার বাপ তোমাকে দেখে না? তোমার বোনের ওই ঘাগরা প্যান্ট তোমার বাপ দেখে না? ওই জামা তোমার বাপ মা দেখে না? দেখো, পাগল হয় না, ধর্ম পাগল হয়নি গো, বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত। দাখালা ইব্রাহিম বেসারাতা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রামে ঢুকলেন, তার স্ত্রী সারাকে সাথে নিয়ে। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরাতুন হাসানুন নিসা মিনাল আরাব। ইব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এক,
ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী কে বলেন তো? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো লোক পাঠানো হলো, ইব্রাহিমকে বলা হলো মান হাযিহি আল্লাতী মাক, ইব্রাহিম আপনার সাথে ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি আখবারতুহুম আন্নাকা উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে ভাই বলিও, তুমি যদি আমাকে স্বামী বলো তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। সারা মনে রেখো সারা, ইন আলাল আর যে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই, এই হিসেবে দুইজন ভাই বোনও বটে। স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফাআরসালা বিহা ইলাইহি, স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়ালো। স্বৈরাচারী শাসক তার দিকে বাড়াতে তিনি বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিলা জাওজি, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি তুমি আল্লাহ, যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, ইব্রাহিম নবী, আমার জিন্দেগিতে যে আমি কোনোদিন কারো কোনো পুরুষের সাথে জেনায় লিপ্ত না হয়ে থাকি, আমার লজ্জা স্থানকে কারোর জন্য যদি আমি বৈধ করে না থাকি, ফালা তুসাল্লে তালাইল কাফেরা, এই নির্জন ঘরে তুমি আমাকে কাফের কামার উপরে জয় করো না। কথা বলাই শেষ হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহস হয় আপনার উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনার সাহস হয়? আপনি তো বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না, এখন আপনার পেট সবাই দেখতে পাচ্ছে। আর আপনি বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না, দেখেছেন বলার গতি কেমন? পৃথিবী উল্টিয়ে দিয়েছে এক কথায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার কথা 3টে যদি ঠিক হয় তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, চাপ দিয়ে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলবেন। আল্লাহ এই কথা 3টে যদি ঠিক হয়, এর নাম চাপ দিয়ে বলা, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা আগে ঠিক কিনা আগে হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন 10 জন মহিলা হলেও আপনার জন্য এসেছি, অনেকক্ষণ থেকে খুব কষ্ট করে কথা বলছি আপনার জন্যই। কালকে অনেকক্ষণ কথা বলেছিলাম, লাখো জনগণ, কত মানুষ, পুরুষ নারী, মনে হচ্ছে সারা এলাকাতে মাঠে ঘাটে জেলাতে আর কোনো মানুষ নেই। সম্মানিত দিনী বোন, সলাতুল হাজা সংক্ষিপ্ত করে দিয়ে এটা, ওই যে জোরাইজ সলাত আদায় করছিলেন, মা আসলো, এসে ডাকলো, তো মায়ের সাথে কথা বলতে দেরি করে দিল। তো মা বললেন আল্লাহ তুমি তো তুরিয়াহু জুহাল মোমেসাত, আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই কথা বলে মা চলে গেলেন। হঠাৎ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাথু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি বলো কি। ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, জনগণকে বলল এই ছেলেটা হলো জোরাইজের। ফাতাও হু, জনগণ আসলো গির্জাঘরের পাশে। ফাকাসারুহ, গির্জাঘরকে একবারে ভেঙে খান চৌচির করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে মাঠে নামিয়ে দিল। অসাব্যুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামাও তাওয়াদ্দা, জোরাইজ উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে আসলেন, এসে বললেন বলো তো বাবু মানাবো কা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে হাবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সমতাকা বিদ্যা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লাইলাবি 3, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। উপদেশ বইয়ে বিস্তারিত আছে, এর নাম সলাতুল হাজা, সলাতুল ইস্তেখারা। কোনো কাজ করলে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করে বলবেন
আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি এই কাজের কল্যাণ চাচ্ছি তোমার ইলম দিয়ে। ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে আমি কাজটা করতে চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার কাছে আমি অনুগ্রহ চাচ্ছি। আনতা তাকদির ওয়ালা আকদির, তুমি পারো আমি পারি না। তাআলাম ওয়ালা আলাম, তুমি জানো আমি জানি না। আনতা আল্লামুল গায়ুব, তুমি তো সব কিছু জানো। ফাইন কুনতা তাআলাম আন্না হাযা লানা খায়রুল ফি দীনি ওয়া মা ওয়াকিবাত আমরি, তুমি যদি মনে করো এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, এক ফাকদের লহু, করার ক্ষমতা দিয়ে দাও। দুই অস্ত্রের লহু, সহজভাবে করে দাও। তিন বারেক লিপিয়ে, এতে বরকত দাও। তিনটা লাগবে। এক ভালোভাবে করে দাও, দুই সহজ করে দাও, তিন বরকত দাও। বরকত কি জিনিস কতদিন বললাম যে আপনার দাদার একটা করা টেবিল আছে, একবারে ঝকঝকে হ্যাঁ আছে আজও, আর আপনার আজকে একটা টেবিল বানালছেন, খুব সুন্দর করে দিয়ে গেছে মিস্ত্রি, খালি বাড়ি গেছে, উপরে একটা বস্তা ছিল, পরে টেবিলটা হয়ে গেছে। এটাতে বরকত নাই, আপনার দাদারটাতে বরকত আছে। টাকা আসে আর যায়, বোঝা যায় না কি হয়, তার নাম বরকত নেই। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? জেনা বন্ধ করতে হবে। আর কি করতে হবে? মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আর কি করতে হবে? ফকির মিসকিনকে দান খেরাত করতে হবে। আর কি করতে হবে? ব্যবসাতে যেন কোনো প্রতারণা না থাকে, তাহলে টাকা আসবে কিন্তু যাবে না। আমি একজন মৌলানা সাহেবের নাম আমি উল্লেখ করছি না, মৌলানা সাহেব বলছেন আব্দুর রাজ্জাক সাহেব টাকা আমার কাছে আসে কিন্তু যেতে পারে না। দিয়ে বলছে একটা বৃত্তি দাঁড় কি, ওই যে মাছ চিংড়ি মাছ ভিতরে ঢোকে তখন আর বাইরে যেতে পারে না, জি চাই। তো মৌলানা সাহেব বলছেন এইভাবে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে টাকা আসে কিন্তু যেতে পারে না। তো বরকত হবে এইগুলো করলে। এক নম্বরে জেনা বন্ধ করতে হবে। জেনা চালু থাকলে রুজি কমে যাবে, ওটা আল্লাহ নবী বলেছেন। আমার কিছু করার নেই, মোবাইলে হোক, কোনো মেয়ের সাথে হোক, যেভাবেই হোক, জেনা চালু থাকলে রুজি কমে যাবে, বরকত কমে যাবে। টাকা বেশি হবে কিসে? ভালো আচরণে। টাকা বেশি হবে কিসে? মানুষকে প্রতারণা না দিলে। টাকা বেশি হবে কিসে? দান খেরাত করতে থাকলে। আর যদি আসে যায় তাহলে বুঝতে হবে বরকত নেই। নিজে নিজে বুঝবেন, ফল ভালো হবে। এইবার ফাইন করতে তাহলে হাজাল আমরা সরল ফিদিনী ও মাসে আকেবাতে আমরি, আল্লাহ এই কাজটা যদি আমার জন্য ভালো না হয়, আমার জীবনের জন্য যদি ভালো না হয়, আমার পরকালের জন্য যদি ভালো না হয়, ফসরে ভানি, একে আমার থেকে সরিয়ে দাও। অশ্রিফ না হোক, আর আমার থেকে তাকে সরিয়ে দাও। ওটা যেন সরে যায়, আমিও যেন সরে যাই। ওটা সরে গেছে কিন্তু আমি সরিনি, তাই বারবার বলছি আমি তো প্রস্তাব দিয়েছিলাম মেয়েটাকে বিবাহ করার, কিন্তু তার বাপ দিল না। ভাইজান আপনি একটু দেখবেন বলে, তো কদিন পর ও গেছে, তো ভাইজান মেয়ের বাপ তো রাজি হলো না। তার একজন আপনি তো বড় মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, MA পাস মানুষ, আপনি একটু যাবেন, মেয়েটাকে বলবেন, মেয়ের বাপকে আমরা তো খুব চেষ্টা করলাম, দিচ্ছে না, তো আপনি যাবেন। তার মানে মেয়ে কিন্তু সরে গেছে, তার মানে তাকদিরেও সরে গেছে, কিন্তু আমি সরছি না। আর যদি ও সরে যায়, আমিও সরে যাই, তাহলে আর কাউকে বলবো না, বলবো না 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 ওটা নিয়ে আর কোনো কথা না, ওটা গেছে গেছে, ওটা নিয়ে আর কোনো কথা নাই, ওটা গেছে গেছে, ওই নিয়ে আর কোনো কথা বলবো না। বুঝতে পারেননি কথা মনে হয়। যদি এটা ঠিক না হয়, এই জমিটা কিনতে চেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু কিনা হলো না। তখন খালি 6 মাস যাবত এটাই চিন্তা করি, কেন ওকে বললে মনে হয় হতো, মনে হয় লোন নিলে হতো। কিন্তু আপনাকে এইভাবে আসতে হবে না। যখন ওটা হয়নি তখন মনে করতে হবে আল্লাহ ওটাকে আমার থেকে সরিয়ে দিয়েছে। এখন কথা উঠলে বলতে হবে এই ওটা কথা বলো না, যেন ওই নিয়ে আমি কোনো চিন্তাই করি না। তখন বুঝতে হবে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, জিনিসটাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ এটা যদি আমার জন্য ঠিক না হয় তাহলে আমাকেও সরাও, তাকেও সরাও, আমাকেও সরাও, তাকেও সরাও। ফাকদরলি খায়রান হায়সুমা কানা, আর যেখানে হবে ভালো সেখানে নিয়ে যাও। এর নাম সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সালাত। 2 রাকাত রাতে পড়েন,
যেটার জন্য করবেন সেটা পড়ার শেষে বলবেন, নাহলে মধ্যে একটা শব্দ আছে বলে নেবেন, দুয়ার বই থেকে দেখেন। আর সলাতুত তাসবির হাদিস ঠিক নয়, যার কারণে এটা বলি না। সলাতুত তাসবির পড়তে হবে না, ওই হাদিস বর্ণনা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে 4টে জীবনে নসিহত থাকলো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। মনে আছে তো? 4, দুইজন যেখানে আড্ডা পিটছে বসে আছে ওখানে বসবেন না, অনুরোধ রক্ষা করেন, ভালো হবে ইনশাল্লাহ। ওখানে কিন্তু কারো বদনাম হচ্ছে, আপনি খালি গিয়ে বললেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এই কথাটা কতবার বলছি, এখন আর তাহাজ্জুদ দিয়ে কুলাতে পারবেন না। এই জমি জোর করে দখল করেছেন, মানুষের হক নষ্ট করে, এইটা যেমন পাপ, ওই যে বললেন ঠিকই বলেছেন আসলেই খারাপ, ওটা তেমনই পাপ। ওটাও হক নষ্ট, এটাও হক নষ্ট। বুঝাতে পারিনি কথা। এই জন্য আড্ডা পিটবেন না জীবনে, দোকানে গিয়ে বসবেন না জীবনে। আর 4টে থাকলো। কবরের শাস্তি হয় না 4টা কারণে। 1, শহীদ হলে। 2, পেট ব্যথায় মরলে। 3, জুমার দিন মারা গেলে। 4, সূরা মুলক পড়লে। আগের 3টাই জটিল। জুমার দিন মারা যাব কি না বলতে পারছি না। 2, শহীদ হব কি না বলতে পারছি না। পেট ব্যথায় মারা গেলাম, কোন ব্যথা যে মারা গেলাম নিশ্চিত নই। 4, সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে যদি 30 আয়াতের সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিনী ভাই বোন, একটু মেনে নেওয়ার চেষ্টা করেন। আর যেসব সলাতের নিয়মগুলো বললাম ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আমরা চিরদিন থাকবো না। মিডিয়া হিসাবে যা বলছি থাকছে, আর কলম হিসাবে যা থাকছে তা খুব যথাযথভাবে মূল্যায়ন করবেন। কয়েকটা তাফসির দেখছি, আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি দেখছি, আর কিছু বই আছে মনে হয়, উপদেশ, আর না হলে আপনার ওই পোশাক আর হজ। তো আপনার দিনী ভাই বোন, আমি আপনাকে ওই তওজীহুল কোরআন ব্যতিক্রম তাফসির, তওজীহুল কোরআন ব্যতিক্রম তাফসির এবং আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, আর উপদেশ কয়েকটা বই আছে মনে হয়, নতুন বই বের হয়েছে হজের উপরে এবং পোশাকের উপরে। বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানিয়ে, যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং একই সফরে কয়টি উমরা করা যাবে? না 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 না, প্রশ্ন। উমরা সঠিক নাম এবং একই সফরে কয়টি উমরা করা যাবে? উমরার ব্যাপারে হজের বইটা দেখেন, সুন্দর করে লেখা আছে এতটুকু যে 1 সফরে একটাই উমরা। 1 সফরে একাধিক উমরা করলে উমরাটাই বাতিল হবে।